গ্যালারিতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এইডেন মার্করামের স্ত্রী। আর জায়ান্ট স্ক্রিনে যখন ভেসে উঠল আউট, তখন মনে হয়েছে ভারতীয় আম্পায়ার নিতিন মেনন চাচ্ছে না দক্ষিণ আফ্রিকা ফাইনালে খেলুক। কেননা দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেললে ওই দিক থেকে ভারত যদি ফাইনালে না যায়, সেক্ষেত্রে ভারতের জন্য ফাইনাল জেতাটা কঠিন হয়ে যাবে। কেননা টি-20 ক্রিকেটে ভারতের পরেই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। আর দক্ষিণ আফ্রিকা ফাইনালে গেলে সেক্ষেত্রে ভারতের জন্য ফাইনাল জেতাটা কঠিন হয়ে যাবে। তাই কি এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে? তাই তো এই আউট ডিসিশন নিয়ে রীতিমতন আলোচনা সমালোচনা। যদিও শুরু থেকেই দুর্দান্ত নিউজিল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে একেবারেই পরপর 2 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তাতে দ্বিতীয় ওভারেই 12 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর উইকেট আসে ডিওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে। দারুণ খেলছিলেন এইডেন মার্করাম। সবেমাত্র রান তোলা শুরু করেছিলেন তিনি, এর মধ্যেই ঘটে যায় অপ্রত্যাশিত এই ঘটনা। ইনিংসের 8ম ওভারে রাচিন রবীন্দ্রর করা ডেলিভারিটি সজোরে তুলে মেরেছিলেন এইডেন মার্করাম, কিন্তু সেটা বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেছিলেন ড্যারেল মিচেল। অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশনটি পাঠিয়ে দেন। আর তৃতীয় আম্পায়ারের টিভি রিপ্লেতে যেটা দেখা গেল সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। কেননা সবাই প্রত্যাশা করেছিল এটা নট আউট। কেননা বলটি যখন ড্যারেল মিচেলের হাতে পড়ে তখন দেখা যায় বলটি মাটিতে টাচ করেছে। সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল টিভি রিপ্লেতে যে কোনো অ্যাঙ্গেল থেকেই। কিন্তু আশ্চর্যজনকভাবে টিভি স্ক্রিনে এটা আউট ঘোষণা ওঠে। আর তখনই অবাক হয়ে যায় সবাই, থমকে যায় গ্যালারি। নিজেও বিরক্ত ছিলেন এইডেন মার্করাম। তবে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই তো তাকে মাঠ ছাড়তে হয়েছে। 20 বলে 18 রান করে এইডেন মার্করাম ফিরলে 55 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, এরপরেই ঘটে যায় আসল ঘটনা। কেননা উইকেট আসে ডেভিড মিলার সুবিধা করতে না পারলে সবচেয়ে বড় হোঁচট সামনে আসে। মিলারের পরপরই ফিরে গেছেন দুর্দান্ত খেলতে থাকা ডিওয়াল্ড ব্রেভিস। তাতে 77 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে রীতিমতন কোমর ভেঙে যাওয়ার মতন অবস্থা দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে। তবে কি শেষ পর্যন্ত আজকে ব্যাটিং ব্যর্থতার দায়ে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে? তো প্রিয় দর্শক, আপনাদের দেখে কি মনে হয়েছে? এইডেন মার্করাম কি সত্যি ক্যাচ আউট হয়েছে, নাকি ভারতের আম্পায়ার দুর্নীতি করেছে? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।